আপনারা জানেন আমাদের এই রাজ্য তথা পশ্চিম ত্রিপুরা জেলা আমাদের নেশা মুক্তির জন্য বিভিন্ন প্রয়াস সেখানে আমাদের রাজ্য সরকার এবং আমাদের জেলা প্রশাসন সেখানে করেছে, বিভিন্ন ব্যবস্থা সেখানে নেওয়া হয়েছে। আজকেও একটা ঐতিহাসিক দিন। সেখানে আগে আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলার মধ্যে শুধু মাত্র 5টা আমাদের যে প্রাইমারি হেলথ সেন্টার আছে তাদের মধ্যে আমাদের যে ওএসটি যেটা আছে আমাদের সেটা চালু ছিল। আজকে থেকে আরও 18টা প্রাইমারি হেলথ সেন্টারে সেগুলি চালু হচ্ছে। তো এগুলির মাধ্যমে আমাদের যারা নেশাগ্রস্ত ভাই বোন যারা আছে, যারা ছিঁড়াপথে মাদকদ্রব্য ইউজ করছে এবং বিভিন্ন সেখানে নেশায় আক্রান্ত হয়ে তারা সেখান থেকে বেরিয়ে পারছে না, তো তাদেরকে সেখানে চিকিৎসা প্রদান করা হবে। আজকে এখানে আসা থেকে শুরু করে আমাদের অন্যান্য হেলথের যারা কর্মী আছে তাদের উপস্থিতিতে আজকে আমাদের এই নন্দননগর প্রাইমারি হেলথ সাব সেন্টারেও সেটার উদ্বোধন হয়েছে। তো যারা আমাদের আশা অঙ্গনারী যারা আছে হেলথের সাথে যুক্ত, তারা তাদের এলাকা থেকে যে সমস্ত রুগী আছে, যে সমস্ত যারা নেশাগ্রস্ত লোক আছে তাদেরকে এখানে এনে তাদেরকে কিভাবে রিলিফ দেওয়া যায় সেটার ব্যবস্থা করা হবে। বা আর আগে গত দিনে যেগুলি হয়েছে অনেককেই সেখানে এই চিকিৎসা প্রদান করা হয়েছে, তার মধ্যে অনেকেই সেখানে ভালো হয়েছে, সেখানে স্বাভাবিক জীবনে তারা চলাফেরা করছে। তো আমার আশা আজকে যে 18টি আমাদের সেন্টারের উদ্বোধন হয়েছে, এই 18টি সেন্টারের মাধ্যমে আমাদের যারা আছে, যারা এই ইনজেকশন নিচ্ছে বা গন্ধ শুকে যারা নিচ্ছে, নেশা করছে বা অন্যান্য পথে যারা নেশা সেবন করছে বা নেশা ব্যবহার করছে, তাদেরকে সচেতন করে তাদেরকে এই রিলিফ সেন্টারে আর এই স্বাস্থ্যকেন্দ্রে এনে তাদেরকে চিকিৎসা পরিষেবা তারা প্রদান করবে এবং আমার পূর্ণ বিশ্বাস সেটা তারা সফলতা পাবে এবং যারা নেশাগ্রস্ত আছে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে। তো আমি সবার কাছে, আপনাদের মাধ্যমে সবার কাছে সেটার জন্য সহযোগিতা চাইব। শুধু আমাদের এই হেলথ ডিপার্টমেন্ট বা অন্যান্য যারা আছে তাদের দিয়ে আমাদের এটা সম্ভব হবে না। এটা আমাদের একটা সমাজের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। সমাজের সমস্ত স্তরের লোক সেখানে আসতে হবে, এসে এটার মোকাবিলা করতে হবে। আমরা পশ্চিম ত্রিপুরা আমাদের জেলা পরিষদ আমরা একটা পরিকল্পনা নিয়েছি। আমাদের সোশ্যাল এডুকেশন, আমাদের এডুকেশন, রামকৃষ্ণ মিশন এবং আমাদের যারা লোকাল বডি আছে, আমাদের কর্পোরেটর, আমাদের যারা মেয়র থেকে শুরু করে আমরা যারা আছি নির্বাচিত জনপ্রতিনিধি, বিভিন্ন পঞ্চায়েতের যারা প্রধান, উপপ্রধান এবং যারা আপনার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আছে এবং স্বাস্থ্য দপ্তর আছে, এডুকেশন আছে, তাদেরকে একটা টিম বানিয়ে আমরা সেখানে কাজ করব। সেখানে আমরা মানুষকে সচেতন করব কিভাবে এই নেশা থেকে আমরা মুক্তি পেতে পারি এবং আমাদের রাজ্য সরকারের যেটা ভাবনা, রাজ্য সরকারের যেটা উদ্দেশ্য নেশা মুক্ত ত্রিপুরা গঠন করা, সেটাকে আমরা কিভাবে করতে পারি তার দিকে আমরা সবাইকে সঙ্গে নিয়ে সেখানে আমরা কাজ শুরু করব। তারই আজকে একটা ছোট্ট সবাই এখানে রামকৃষ্ণ মিশনে এসেছে, আমাদের সোশ্যাল এডুকেশন থেকেও এসেছে, স্বাস্থ্য দপ্তর তো আছেই, আমাদের লোকাল কর্পোরেটর এখানে এসেছে। তো এইভাবে আমরা বিভিন্নভাবে সেইটাকে আমরা করব, নেশাকে আমরা পরাজিত করব এবং আমরা জয়ী হব।